দিলীপ ঘোষ প্রচারে বেরিয়ে কখনো তিনি বেলাগাম হয়েছেন, কখনো হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, আর এবার দিলীপের নিশানায় সরাসরি সরকারি আধিকারিকরা। ভোটে রিগিং এর অভিযোগ সরকারি কর্মীদের বিরুদ্ধে। ধরা পড়লেই সাসপেন্ডের হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। মানে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি মন্তব্য করছেন, ওনার নিশানায় সরাসরি সরকারি আধিকারিকরা। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ভালো আছেন? ফটো বেরোলে কালকে সাসপেন্ড, কেউ বাঁচাতে পারবে না। আমি সরকারি কর্মচারী। চলুন, আমাদের বেতন দিদির কাছ থেকে নেবেন, ভোটটা আমাকে দেবেন। ডিজাইন করে দেবেন ভোটটা। হ্যাঁ, সরকার বানিয়ে তারপরে আমরা ফুল টাইম জব দেবো আপনাকে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, দিলীপ ঘোষের নিশানায় এবার সরকারি আধিকারিকরা, উনি ভোটে রিগিং এর অভিযোগ তুলছেন সরকারি কর্মীদের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আমি বারবার যে কথাটা বলি, দিলীপবাবু অসম্ভব মানসিক মনোকষ্টে রয়েছেন। তার দলে তিনি কোণঠাসা। তিনি নিজের পূর্বতন সংসদীয় পোস্টে মনোনয়ন পাননি। যেখানে গেছেন সেখানে জোয়ারান হারবেন তিনি বুঝতে পারছেন। সেই জন্য তিনি বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, লাঠি নিয়ে মিছিল করছেন, ত্রিশূল নিয়ে মিছিল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন। আর আজকে সরকারি কর্মচারী যারা একটা রাজ্যের, একটা সরকারের একটা অন্যতম ব্যাকবোন, তাদেরকে যেভাবে অপমান করলেন, আমি মনে করি সরকারি কর্মচারীরা যোগ্য জবাব দেবেন নির্বাচনের মধ্যে দিয়ে। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে, যোগ্য জবাব ইলেকট্রনিক ভোটিং মেশিন হোক বা পোস্টাল ব্যালটেই হোক, তারা তাদের যোগ্য জবাব দিবে। ধন্যবাদ।